এখন আমি হেলাঞ্চা শাকের ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই হেলাঞ্চা শাকটা লাগিয়েছি এই যে বাথটাবের মধ্যে। আগে আরেকদিন দেখিয়েছিলাম আমি কলমি শাক লাগিয়েছি বাথটাবে। কলমি শাক হেলাঞ্চা শাকও লাগিয়েছি বাথটাবে। তো আগে একটু বলে নেই, আমি একটা ছাতি মাথায় দিয়ে বসছি, কেন ভীষণ রোদ, এত রোদে বসে করতে পারছি না, এই জন্য ছাতিটা নিয়ে নিয়েছি। তো এইগুলোকে হেলাঞ্চার ইংরেজি নাম হলো বাফেলো স্পিনাচ, আর সাইন্টিফিক নাম হলো এনহাইড্রোফ্লাকচুয়েন্স। এটা আমরা এখানে হেলাঞ্চা বলি, আবার অনেক জায়গাতে এটাকে হিঞ্চে শাকও বলে। তো এই শাকটা তো ভীষণ একটা উপকারী শাক। এই শাকটা আমরা অনেক সময় অনেক অসুখ বিসুখের পরে এই শাক কিন্তু আমাদের বাড়িতে মা ঠাকুমা ওরা এই শাকের এইগুলোর যে এরকম আগাগুলো সেদ্ধ করে খাইয়েছেন, তারপর এগুলো দিয়ে শুক্তো রান্না করে খাইয়েছেন, যাতে আমাদের শরীর ভালো থাকে। কিন্তু এখন আমরা জানতে পারি এই যে এই শাকটা এত উপকারী যে লিভারের দুর্বলতা কমায় এই শাক। অনেক এই শাকটা কিন্তু জন্ডিসের জন্যও ভালো। তারপর এটা অ্যাসিডিটি কমায়, অ্যাসিডের জন্য অনেক উপকারী শাক। তারপর ওই যে এই জিনিসটা আমারও হয়, পায়ের পেশিতে টান ধরে হঠাৎ করে, রাত্রিবেলা ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান ধরে আমাদের ভীষণ কষ্ট হয়, যাদের এই পেশিতে টান ধরার প্রবলেম থাকে। তো তখন এই শাকের কিন্তু ওই আয়ুর্বেদিক নিয়মে এই শাকের রস খেলে পরে ওই ইয়েটা কিন্তু ওই প্রবলেমটা একদম নাকি ভালো হয়ে যায়। আমি তো অতটা জানি না, ওই জন্য আমি এখনও খাইনি, ভেবেছি বাড়িতে এই জন্য লাগিয়েছি যে এগুলো এইটা খেলে পরে তো এতখানি ভালো হয় যখন, তখন আমি রেগুলার এটা খেতে চেষ্টা করব। বাড়িতে লাগালে তো বাজার থেকে আনলে পরে একদিন আনা হলো তো দুদিন আনা হলো না, কে আনবে কি করবে করে হয় না। সেই জন্য বাড়িতে আমি এই বাথটাবের মধ্যে ওই যে ইয়ের থেকে চৈত্র সেল হয় যে চৈত্র মাসে, ওই তখন আমি দোকান থেকে এই বাথটাবগুলো নিয়ে এসেছি। কিছু কিছু জলের যেগুলো জলের মধ্যে লাগানোর সুবিধার জন্য বাথটাবগুলো নিয়ে এসেছি, যাতে এগুলোতে আমি লাগাতে পারি। তো এই বাথটাবেই লাগিয়েছি। এটা তলাটা ঠিক আছে, এই জন্য এটা ডিসকালার হয়েছে, ওরা চৈত্র সেলে দিয়ে দিয়েছে, তো আমি নিয়ে এসেছি বাচ্চাদের বাথটাব। এইটার মধ্যে এই হিঞ্চে শাক বা হেলাঞ্চা লাগিয়েছি। এখন যাদের নাকি ওই যে বলছিলাম আমি পেশিতে টান ধরে, যে রাত্রে ঘুমের মধ্যে আমি তো উঠে বসে যাই, আমার পা ছিঁড়ে যেতে চায়, এরকম যন্ত্রণা হয় পেশিতে যখন টান ধরে। তো যাদেরই এইরকম হয় খুবই কষ্ট। যদি এই প্রবলেম এই হিঞ্চে শাকের রস খেয়ে কমে, আয়ুর্বেদিক চিকিৎসকরা এগুলো ভালো করে বলতে পারবেন নিয়মটা কতটুকু কী করে খেলে পরে রেগুলার এটা ভালো হবে, সেটা আয়ুর্বেদিক ডাক্তাররা বিশেষ করে বলতে পারবেন। এখন তো অনেকেই আয়ুর্বেদিক চিকিৎসার উপরে বিশ্বাস করেন, তো এই জন্য আমি বলছি যে আপনারা যারা ওই রকম আয়ুর্বেদিক চিকিৎসার উপরে বিশ্বাস করেন, ওরা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। আর পরামর্শ না করলেও এই হেলাঞ্চা বা হিঞ্চে শাক আপনি রেগুলার খেতে পারেন সেদ্ধ করে। যারা সকালবেলা সেদ্ধ ভাত খান, অনেকে তো খান, আর ছোটরা তো খায়ই, সকালবেলা ভাত খায়, তো ওইটাতে ভাতের সাথে এইগুলো সেদ্ধ করে একটুখানি
এক ফোঁটা তেল নুন দিয়ে মেখে খেলে পরেও কিন্তু খুব উপকার এই হিঞ্চে শাকটা। আর এটা তো ওই যে এই শাকটা আর কলমি শাক এই দুটোর রস মিশিয়ে মধু দিয়ে খেলে লো ব্লাড প্রেশার যাদের থাকে তাদের প্রেশার রেগুলার খেতে লাগবে আর কি। এটা 2 চামচ, কলমি শাকের রস 2 চামচ, এটার রস 2 চামচ, কলমি শাকের রস 2 চামচ, মধু 2 চামচ, এটা মিশিয়ে রোজ সকালবেলা যদি খায়, যাদের নাকি লো ব্লাড প্রেশার থাকে তাদের রেগুলার খেলে মাসখানেকের মতো লাগে না, খেলে পরে প্রেশার কিন্তু নর্মাল হয়ে যায়। তো তাছাড়া রক্তের মধ্যে যা দোষ থাকে, রক্তের দূষিত রক্তকে শোধন করে এই হিঞ্চে শাক। তারপর মুখে অরুচি হয়, ওইটা অরুচি দূর করে। তারপর স্মৃতিশক্তিও বাড়ায় এই হিঞ্চে শাকের, এই গুণটাও আছে যেটা স্মৃতিশক্তি অনেক বাড়ায়। তো এই জন্য আমরা এই শাকগুলো বাড়িতে লাগালে পরে রেগুলার আমরা খাই যদি। এই হিঞ্চে শাকের কিন্তু কোনো অপকারিতা কিচ্ছু নেই, উপকারিতাই সব। তো তারপর আবার যেমন জয়েন্টের ব্যথা আছে না, কোমরের ব্যথা, কোমরের জয়েন্ট বা হাঁটুর জয়েন্ট, এগুলোর ব্যথা, এগুলোর জন্য এই শাক খেলে পরে ব্যথা রেগুলার খেতে লাগবে আর কি। রেগুলার খেলে পরে এই ব্যথা কমে, কোমরের জয়েন্টের ব্যথা বা হাঁটুর ব্যথা, এইগুলোর জন্য এই শাক খেলে কমে, এই হিঞ্চে শাক। তো রেগুলার খেতে লাগবে আর কি। আর এই সমস্ত তো সবই আছে। পেটের প্রবলেম হলেও এগুলো দিয়ে শুক্তো বা সেদ্ধ করে খাওয়া, এই সমস্ত করলে পরে খুব বেশি উপকার। তো আমি এইখানে ইয়েতে লাগিয়েছি, একটুখানি অল্প মাটি দিয়ে তার উপরে একটু জল দিয়ে। এগুলো তো পুকুরের সাইডগুলোতে বা ডোবা টোবা থাকে, এগুলোর সাইডগুলোতে অল্প জলা জমি যেগুলো, ওইগুলোতে আপনা থেকে হয়ে থাকে। তো আমরা তো এইগুলো রোজ দিন তো আর গিয়ে বাজার থেকে আনতে পারি না। তো যদি রোজ খেতে হয় বা একদিন দুদিন পর পরই খেতে চায় কেউ, নিজের বাড়িতে লাগিয়ে রাখলে এইগুলো অল্প দিনের মধ্যেই ছড়িয়ে যায়। আমি 2টো আগা, শুধু 2টো না 3টে আগা, এইটুকু আগা লাগিয়ে রেখেছিলাম, তাতেই আমার এতখানি হয়ে গেছে। তো এখন আপনারা ইচ্ছে করলে এই শাক এরকমভাবে লাগাতে পারেন। এইরকম ছোট গামলা হোক বা বালতি হোক, যা কিছুর মধ্যে লাগিয়ে রাখতে পারেন একটু জল দিয়ে। তো আমি এটা লাগিয়েছি শুধুমাত্র একটুখানি মাটি দিয়েছি, গার্ডেন সয়েল বলতে পারেন বা এমনি যে কোনো অর্ডিনারি মাটি, তলায় ইঞ্চিখানেক দিয়ে তার উপরে আরও 1-1.5 ইঞ্চি জল দিয়ে লাগিয়েছি। এখন এগুলো শেকড় বেরোনোর জন্য আমি এগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, শেকড় বেরিয়েছে, তারপরে এনে লাগিয়েছি। তো এইগুলোর শেকড় কীভাবে বের করতে হয় সেটা আমি আরেকদিন দেখিয়ে দেব আপনাদেরকে। তো ওইভাবে শেকড় বের করে তারপরে লাগালে তবে আর গাছ নষ্ট হওয়ার বা মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এইগুলোতে তো কিছু পোকা হয় না, হয় কখনো ছায়াতে যদি রাখেন তাহলে পরে মিলিবাগ এই হিঞ্চে শাকের মধ্যে অল্প স্বল্প দেখা যায়। আর পুরো রোদের মধ্যে থাকলে এই যে আমার এইগুলোর মধ্যে কিচ্ছু নেই, কোনো পোকা টোকা কিচ্ছু নেই, এই যে এইরকম আছে। কখনো গ্রাসোপারের উপদ্রব যদি বেশি হয় তখন ওই পাতা একটু ফুটো করে খেয়ে ফেলে, এইটুকুই হয়, আর এর থেকে বাড়তি কিছু হয় না। আর সার তো কিছু দিতে লাগে না, পোকার ওষুধ কিছু দিতে লাগে না, এমনিতেই এগুলো হয়। তো এটা খুব উপকারী একটা জিনিস। আমরা যদি ছাদে এই যে এগুলো লাগিয়ে রাখি, কারো পেটের গণ্ডগোল হলো বা সর্দি জ্বর হলো, মুখের টেস্ট চলে যায় একদম, তখন কিন্তু এইগুলো এরকম এতটুকু আগা নিয়ে
এই জায়গাগুলো, এগুলো হালকা একটা তিতকুটে থাকে, তো পাতাগুলো এতটুকু এতটুকু ফেলে দিলে তিতকুটেটা কম লাগে না আর কি, তিতকুটে ভাবটা। এইরকম সেদ্ধ করে ভাতের সাথে একটু তেল নুন দিয়ে মেখে খেলে পরে মুখের টেস্ট ফিরে আসে। আর যাদের পেটের প্রবলেমের থেকেও মুখের টেস্ট চলে যায়, তাদের পেটের জন্যও ভালো আর মুখের টেস্ট ফিরে আসার জন্যও ভালো। তো ওই রকমভাবে তারপর তো বললাম যে অনেকে আয়ুর্বেদিক ওষুধ খান, আপনারা যারা আয়ুর্বেদিক ওষুধ খান ওদের জন্য এই গাছ লাগিয়ে রাখলে অনেক ওষুধের জন্য এগুলো আপনাদের কাজে লাগবে। তো এই এতটুকু বললাম আমি। আপনারা হেলাঞ্চা লাগাতে পারেন ছাদে, খুব ভালো হবে, রোদে রাখবেন। আর ওই যে বললাম একটুখানি পাতলা করে একটু মাটি দিয়ে 1 ইঞ্চি মতো মাটি দিয়ে তার উপরে লাগিয়ে দেবেন, দিয়ে তার উপরে এই 1-1.5 ইঞ্চি মতো জল দিয়ে দেবেন, ওইটুকুতেই হবে। আর ছাদে থাকবে তো পুরো রোদের মধ্যে রাখবেন, তাতে মিলিবাগেরও উপদ্রবটাও হবে না। এই যে আমার এগুলোতে কিচ্ছু হয়নি, কোনো পোকা টোকা কিচ্ছু হয়নি। তো আপনারা এইরকমভাবে করতে পারেন। ছাদে রাখলে পরে জলটা একটু লক্ষ্য রাখতে লাগবে আর কি, যাতে শুকিয়ে না যায়। যদি মাটিটা শুকিয়ে যায় তাহলে পরে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এগুলো তো জলজ উদ্ভিদ, সেই জন্য এগুলোকে একটুখানি জল দিয়ে রাখতে লাগবে। তো আজকে আমি এই হিঞ্চে শাকের কথা এতটুকুই বললাম। এইগুলো তো বললাম কিছুটা, যে এগুলো পাতার রস বা আগা ছিঁড়ে রস এই সমস্ত দিয়ে ওষুধের মতো খেলে পরে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছুর জন্য উপকার, এটা তো বললাম। তো আপনারা লাগাতে পারেন এরকমভাবে গামলাতে বা বালতিতে বা যা কিছু কন্টেনারে লাগিয়ে, ছোট বড় কোনো প্রবলেম নেই, এইগুলোতেও লাগাতে পারেন। এই যে থার্মোকলের বাক্সগুলো, এগুলোতেও লাগাতে পারেন, যার যেমন ভাল লাগে লাগাতে পারেন। লাগিয়ে বাড়িতেই হিঞ্চে শাক করতে পারেন। তো আমি যে এই হিঞ্চে শাকের এই ব্যবস্থা করেছি, আপনাদের কাছে কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো লাগে মন্দ লাগে যেটাই লাগে। আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি, কিছু খারাপ পাবেন না আপনারা, কারণ ভীষণ রোদ উঠেছে। কালকে তো বেশি বৃষ্টি গেছে, আর আজকে রোদটা উঠেছে খুব বেশি, আমি বসতে পারছি না রোদের জন্য। এই জন্য এখন আমি ছাতা মাথায় দিয়ে ভিডিও করতে এসে তো আর দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না। তো কেউ খারাপ পাবেন না আর কি। এখন আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। সবাই খুব ভালো থাকবেন। হিঞ্চে শাক লাগান। আমি তো আগে আরও বলছি, পুদিনা লাগানোর কথা বলছি, থানকুনি পাতা লাগানোর কথা বলছি। এখন আমি বলছি আপনাদেরকে হিঞ্চে শাক লাগান। এটা তো অনেক বেশি উপকারী জিনিস। যেমন থানকুনি অনেক উপকারী, তেমনি হিঞ্চে শাকটা ভীষণ রকম উপকারী। তো এগুলো লাগান। আর সবাই খুব ভালো থাকুন, হিঞ্চে শাক খান। আর কেমন আপনাদের লাগাতে কোনো অসুবিধা হয় যদি, বা লাগিয়ে কোনো অসুবিধা হয় যদি, আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো তাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আজকে এতটুকুই বললাম।